নমস্কার বন্ধুরা, তোজো ভিলফুটে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি আজ কোনো ফুড রিলেটেড ভিডিও দেখাবো না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে নিম সাবান আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এটা কোনো কেমিক্যাল ছাড়া এই সাবানটা আপনাদের বানিয়ে দেখাবো, যা উজ্জ্বল দাগহীন ত্বক পেতে ঘরোয়াভাবে তৈরি করতে পারবেন। এই নিম সাবান কম খরচে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। এই নিম সাবান ত্বকের হাজারো সমস্যা সমাধানে কার্যকারিতা আছে এই নিম সাবানের। আমি কিন্তু এটা কোনো রকম কেমিক্যাল ছাড়া তৈরি করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন আমি কিভাবে এই নিম সাবানটা তৈরি করি। আমি এখানে একদম তাজা নিম পাতা নিয়ে নিয়েছি। এখন নিম পাতা প্রায় সব জায়গায় পাওয়া যায়। আর এখানে নিয়েছি কিছু তুলসী পাতা, কাঁচা হলুদ আর অ্যালোভেরা। এই কটা উপকরণ আমার লাগবে, আমি নিয়ে নিয়েছি। এবারে আমি নিম পাতাগুলো ছড়ে নেব। আপনারা যদি এরকম তাজা নিম পাতা না পান, শুকিয়ে গেলেও সেই নিম পাতা হবে, কোনো অসুবিধা নেই। এখানে আমি সবগুলো নিম পাতা ছড়ে নিয়েছি। এবার আমি অ্যালোভেরা দুধার কাঁটা অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি। এমনকি সামন পেছন যে হলুদ আঠা মতো বেরোয় সেটাও কেটে আমি ফেলে দিচ্ছি। দিয়ে আমি অ্যালোভেরাটা টুকরো টুকরো করে নেব। আপনাদের হাতের কাছে যদি অ্যালোভেরা না পান তাহলে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারবেন। আমার সবগুলো অ্যালোভেরা টুকরো করা হয়ে গেছে। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নিম পাতাগুলো, দিয়ে দিচ্ছি তুলসী পাতা, দিয়ে দিচ্ছি টুকরো করা কাঁচা হলুদ, আর দিয়ে দিচ্ছি অ্যালোভেরা টুকরোগুলো। এই কাঁচা হলুদ, তুলসী পাতা, অ্যালোভেরা নিম পাতার সাথে যোগ করার ফলে এই সাবানটা ত্বকের জন্য ভীষণভাবে উপকারী হয়ে উঠবে। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, দিয়ে একটা স্মুথ পেস্ট আমি করে নিচ্ছি। এখানে কোনোভাবে বেশি জল দিলে হবে না। আমি মিক্সিতে ঘুরিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি একটা স্ট্রেনারে ভালো করে ছেঁকে নিচ্ছি, যেন কোনো রকম লাম্পস না থাকে। এরকমভাবে যদি ছেঁকে নেওয়া যায় তাহলে সাবানটা খুবই সুন্দর এবং সফট হবে। বাজারে অনেক নিম সাবান পাওয়া যায়, কিন্তু সেগুলোতে অনেক কেমিক্যাল থাকে। যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বানিয়ে নিতে পারি প্রাকৃতিকভাবে, তাহলে আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আমার ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি সব্বেশ। এই সব্বেশ দোকানে আপনারা পেয়ে যাবেন, আর যদি না পান অনলাইনে আপনারা ভালোভাবে এটা পেয়ে যাবেন। আমি এতটা সব্বেশ দেব না, আমি একটু রেখে দিলাম। আর হাতের কাছে যদি সব্বেশ না থাকে তাহলে গ্লিসারিনযুক্ত সাবান নিলেও হবে। আপনারা পিয়ার সাবানটা নিয়েও করতে পারেন। এখানে আমি সব্বেশগুলো কেটে টুকরো টুকরো করে নেব। সব্বেশের পরিমাণ সাবানের মধ্যে যদি কম হয়ে যায় তাহলে সাবানটা নরম হবে, কোনোভাবে শক্ত হবে না। সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে। দেখুন আমার সবগুলো টুকরো করা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিলাম। এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে জলটা একটু গরম করে নেব। নিয়ে এর মধ্যে বসিয়ে দিচ্ছি সব্বেশটা। জলটা দেখবে গরম হয়ে গেলে সব্বেশটা অলরেডি গলতে শুরু করে দেবে। দেখুন আমার সব্বেশটা গলতে শুরু করে দিয়েছে। সব্বেশটা আমি ভালো করে গলিয়ে নেব। একটা চামচের সাহায্যে আমি ভালো করে নাড়াচাড়া করে এটা গলিয়ে নিচ্ছি। দেখুন আমার সব্বেশটা অলরেডি গলে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা নিম পাতার সেই মিশ্রণটা। এবার একটা চামচের সাহায্যে আমি এটা একটু নেড়েচেড়ে দেব। ভালো করে আমি একটু নেড়েচেড়ে নেব। এটা দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, একটু উষ্ণ গরম হবে, আমি সেই সময় এটা তুলে নেব। এটা ফোটানো বা বেশি গরম করার কোনোভাবে দরকার নেই। জাস্ট একটু নেড়েচেড়ে আমি এটা নামিয়ে নেব।
আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, সিলিকনের মোল্ড। এবার আমি এখানে 3টে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেব। ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার প্রায় আমরা সবাই জানি। এটা ত্বককে ফর্সা করতে, এমনকি ত্বককে ভালো রাখতে আমরা এটা মুখেও ব্যবহার করে থাকি। আজকাল এটা সাধারণত আমরা সবাই ব্যবহার করে থাকি। এই ভিটামিন ই ক্যাপসুলটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এখানে আমি 3টে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সিলিকনের মোল্ড নিয়েছি। এখানে অয়েল বা ভ্যাসলিন ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। সামানটা যখন বসে যাবে অটোমেটিক উঠে আসবে। আর আপনাদের কাছে যদি কোনো রকম মোল্ড না থাকে তাহলে যে কোনো বাটি, প্লাস্টিক, কাঁচের, স্টিলের যে কোনো বাটিতে আপনারা বসাতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের নারকেল তেল বা ভ্যাসলিন একটু ব্রাশ করে নেবে, তাহলে ইজিলি উঠে যাবে। এবার আমি মোল্ডগুলোতে এই নিম পাতার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরকম নিম সাবানটা যদি আপনারা ঘরে বানিয়ে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ত্বকের পরিবর্তন নিজেরাই বুঝতে পারবেন। উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই সময় আমি এই মোল্ডের মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দেব, কেননা ঠান্ডা হতে শুরু করলে এটা বসতে শুরু করে দেবে। তাই উষ্ণ গরম থাকবে এটা মোল্ডটা ঢেলে দিতে হবে। এখানে আমি যে মিশ্রণটা করেছিলাম সেটা আমার 4টে সামান হয়েছে। আমি এটা 2 থেকে 3 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এটা বসার জন্য কোনোভাবে ফ্রিজে রাখার দরকার নেই। আমি 2 থেকে 3 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমি সামানটা তুলে দেখাচ্ছি। পিছন থেকে চাপ দিলে সিলিকনের মোল্ডটা পিছন থেকে চাপ দিলে কত সুন্দরভাবে সামানটা উঠে আসছে দেখুন। আর কতটা শক্ত হয়েছে দেখুন। কোনো রকম কেমিক্যাল ছাড়া সামানের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? আপনারা যেমন মুখে ফেস ওয়াশ দেন, সেই ফেস ওয়াশের বদলে এই সাবানটা ব্যবহার করতে পারবেন, সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমি হাত ধুয়ে দেখাচ্ছি, দেখুন এই সাবানটা কতটা ফেনা হয়। দেখুন বন্ধুরা, একটু ঘষার পরে কতটা ফেনা হচ্ছে দেখুন, কতটা ফেনা হয়েছে। এবার আমি হাতটা ধুয়ে দেখাচ্ছি, দেখুন হাতটা কতটা শাইন দিচ্ছে।